শীত এলেই যেন মনে পড়ে শীতের পিঠার কথা। পিঠা ছাড়া যেন মনে হয় না শীত পরিপূর্ণ হয় না। কিন্তু এখন আর সেই রকম আগের মতো পিঠা বানানো হয় না। আগের সময় মানে ছোটবেলায় দেখতাম শীত আসলে নারীদের নানান রকমের পিঠা বানায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। ইটস মি মরিয়ম সরকার তৈরি। শীত মানেই তো পিঠাপুলির উৎসব লেগে যায় সবার বাসায়। আর আগের মতো এরকম পিঠা সেরকম বানানো হয় না। নারী দাদিরা থাকতে যেরকম নানান রকমের পিঠা বানাতেন ওরা, কিন্তু এখন সেই পিঠা বানানোর মজার আমেজটা খুঁজে পাওয়া যায় না। আর আমার কাছে মনে হয় পিঠা না খেলে শীত মনে হয় না যে শীত এসেছে। আর শীতকালে কে কোন পিঠা খেতে পছন্দ করে জানাবেন। আমার কাছে যে কুলি পিঠা বেশ পছন্দ, এই যে আমি কুলি পিঠা বানিয়ে নিচ্ছিলাম একে একে করে। আর এখানে হচ্ছে আমার বোনও এখন পিঠা বানাচ্ছে। তো দেখেন বোনও ভালোই পিঠা বানাতে শিখে গেছে অনেকটাই। এদিকে হচ্ছে সবাই হেল্প করতেছিল, কয়েকজন মিলে হচ্ছে পিঠা বানানো হচ্ছিল। এক একজন এক এক রকমের কাজ করতেছিল। এখানে একজন হচ্ছে যে এরকম প্রথম হচ্ছে রুটি বেলে করতেছিল, বাট সময় স্বল্পতার জন্য এরকম করে নিচ্ছিল। আর দেখেন কত পিঠা বানানো হয়ে গেছে। আমাদের বাসায় মেহমান আসবে, তাই আম্মু হচ্ছে পিঠা বানাতে দিয়েছিল আমাদের সবাইকে। আমি হচ্ছে ঘরে বসে বসে পিঠা বানিয়েছি, যেহেতু বাইরে প্রচন্ড রকমের ঠান্ডা ছিল আর আমার এমনিতে ঠান্ডা লেগেই থাকে সব সময়। তো আমি হচ্ছে পিঠা দেখছিলাম যে কেমন হয়েছে। দেখেন আমার বোনও কত সুন্দর করে বসে আছে, পা ব্যথা করতেছে, বলতেছিলাম উঠে পড়া, বাট উঠতেছিল না। তো আমাদের পিঠা বানানো প্রায় শেষ পর্যায়ে, কিছু পিঠা বানানো বাকি ছিল, তো পুনর রেখে দিচ্ছে, পুনর বানানো শেষ। আবার এদিকে হচ্ছে যে দুধ জাল করে রেখেছে আগে থেকেই। দেখেন অনেকটা মানে কি বলবো সর পড়ে আসছে, মানে সর খেতে ইচ্ছা করে। দেখেন এই যে আমি একটা চামচে হচ্ছে সর ভেঙে নিচ্ছি, উঠিয়ে নিচ্ছি দুধের সর, যেটা পরে হচ্ছে আমি একটু খাচ্ছিলাম। এমনি তো পছন্দ না, বাট যেটা হচ্ছে মোটামুটি অনেকটা জাল হলে আমি খেতে পারি। তারপর হচ্ছে আমি আবার জাল দিয়ে নিচ্ছিলাম, নেড়ে চেড়ে ভেঙে নিচ্ছিলাম বারবার সরটা আমি নাড়তেছিলাম। এদিকে হচ্ছে যে আবার ভয় পাচ্ছিলাম যে অনেক ঘন হয়ে গেছে, এমনি আবার বারবার হচ্ছে মানে সরটা ভেঙে দেওয়ার পরেও হচ্ছে সর পড়তেছিল বারবার। তারপর হচ্ছে তো এখন পিঠা দিয়ে দিব, ওর জন্য হচ্ছে দুধটা দেখলাম না ভালোভাবে জাল হয়ে গেছে। পরে যে পিঠা উঠিয়ে দিয়ে দিচ্ছিলাম, কয়েক ধাপ আর কি দিয়ে দিব পিঠাগুলি। এটা হচ্ছে দুধ পুলি বানানো হবে, তো আমিও দিয়ে দিচ্ছিলাম, হেল্প করতেছিলাম যেহেতু অনেক পিঠা বানানো হবে। তো দেখেন এই যে আবার পিঠাগুলো হচ্ছে ভেসে উঠেছে অনেকটা, যেগুলো দিয়ে দিচ্ছিলাম। তারপরে আবার দিয়ে দিব। দেখেন কত কত পিঠা, অনেক পিঠা বানানো হয়েছিল সেদিন। এটা আবার আমি দিয়ে দিচ্ছি। অনেকটা হাতে গরম লাগতেছিল, মানে যে দুধ থেকে যে ভাসব হয়ে উঠতেছিল, মানে যে দেখেন অনেকটা। আবার হচ্ছে কিছুটা সময় নিয়ে আবার থেমে থেমে দিব, মানে ধাপে ধাপে পিঠাগুলি দিয়ে দিব। তো নেড়ে চেড়ে নিচ্ছিলাম নিচ থেকে, মানে আলতোভাবে নাড়তেছিলাম, বেশি জোরে না যাবে তাহলে তো পিঠা ভেঙে যাবে। তারপর আবার উঠিয়ে নিচ্ছি, বললাম না কয়েক ধাপে পিঠাগুলি দিয়ে দেবো। যে আবার পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর মজার কথা হচ্ছে পিঠাগুলো এইভাবে দিতে ভালো লাগতেছিল বারবার, কেন জানি না, বাট আমার কাছে অনেকটা মানে ভালো লেগেছে, অনেকটা এনজয় করছি আমি। মানে পিঠা বানানোর মাধ্যমে ছোট থাকতে তো এইভাবে ধরতে দিত না, কিছু করতে দিত না, বাট এখন সব করতে পারি, এটাও একটা মজা লাগে আর কি। তারপর হচ্ছে এখানে আমার আম্মু হচ্ছে যে গুড় যেটা জাল করে রেখেছিল আগে, সেটা হচ্ছে আবার ছাঁকনির সাহায্যে ঢেলে দিচ্ছি, যেহেতু অনেক ময়লা থাকে এর জন্য। আর এদিকে আম্মু নেড়ে চেড়ে দিচ্ছিল বারবার। আর যেহেতু অনেকটা ঘন হয়ে গেছিল আমি নাড়তে পারতেছিলাম না, তো পিঠা অনেকটা হয়ে গেছে শেষ পর্যায়ে। আর শীত মানেই তো হচ্ছে পিঠাপুলির ধুম লেগে থাকে প্রত্যেকটা বাসায়। আমাদের বাসায় টুকটাক পিঠা বানানো হয়। কার কোন পিঠা পছন্দ কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও এভরিওয়ান।